নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। কিচেন অফ দেবশ্রী নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজ আমি আমার কিচেনে রান্না করতে চলেছি দারুণ দারুণ স্বাদের লোভনীয় লোটে ফ্রাই করব, তাও আবার একদম গোটা গোটা লোটে। তো দেখো, এর আগে লোটে মাছের প্রচুর রেসিপি আমি শেয়ার করেছি। তো দেখো, এখানে লোটে মাছগুলো নিয়েছি। এগুলো মোটামুটি একটু মিডিয়াম সাইজের, খুব একটা বড় না খুব একটা ছোটো না। তো নুন হলুদ নুন দিইনি কিন্তু, যেহেতু এগুলো নুন জলে ভেজানো থাকে নোনা মাছ, শুধুমাত্র হলুদ দিয়ে কিন্তু মাখিয়েছি। আর এখানে কিছু মশলা নিয়েছি, দেখো পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা, আর নিয়েছি একটু ধনেপাতা। তো এগুলোকে না সব একসাথে একটু পেস্ট করো। পেঁয়াজ নিয়েছি দুটো, মাছের পরিমাণ অনুযায়ী নেবে আর কি মশলাটা। রসুন নিয়েছি ওরকম বেশ খানিকটা রসুন নিয়েছি, কারণ এই মাছে না একটু রসুনটা বেশি দিলে ভালো লাগে। আর কাঁচা লঙ্কা নিয়েছি 4টে, ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবে, যে যেরকম ঝাল খেতে পছন্দ করো। আদা নিয়েছি ওই 1 ইঞ্চি মতো, 4-5 টুকরো ছোটো ছোটো। আর নিয়েছি এই যে ধনেপাতা, 1 মুঠো ধনেপাতা, একটু বেশি বেশি করে নিয়েছি। চাইলে পুদিনা পাতাও অ্যাড করতে পারো, কিন্তু আমি এখানে পুদিনা পাতাটা দিইনি, অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। তো দেখো, ধনেপাতাটা একটু খানিকটা বেশি করে দিলেই কিন্তু খুব ভালো রকমের টেস্ট আসে। তো দেখো, এখানে সমস্তগুলো কিন্তু আমি এই যে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি, গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি আর কি। এটার মধ্যে কিন্তু এই যে একটু পেস্ট করে নেব। তো এই যে মোটামুটি পেস্ট করে নিয়েছি। ওই একটুখানি ঘোরালে, অল্প সামান্য একটু জল দিয়েছিলাম, নিয়ে কিন্তু ওই ঘুরিয়ে নিয়েছি, ব্যাস একদম কিন্তু আমাদের মাছের পেস্টটা কিন্তু রেডি, যেটা দিয়ে আর কি ম্যারিনেট করবো। তো মাছের মধ্যে আগেই বললাম শুধুমাত্র কিন্তু হলুদ দিয়েছি, নুন কিন্তু আমি দিইনি। নুন দেবো ব্যাটারের মধ্যে, এর মধ্যে কিন্তু কোনো রকম নুন ওই সামান্য একটুখানি আর কি অ্যাড করব। তো প্রথমে এখানে দেখো পুরো পেস্টটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, আদা, রসুন, কাঁচা লঙ্কা তারপর হচ্ছে ধনেপাতা, পুরো পেস্টটা দিয়ে দিয়েছি। আর ভালো করে ছেনে ছেনে কিন্তু দিয়ে দেবো, কেননা মশলাটা কিন্তু একদমই নষ্ট করব না আমরা। তো এই ফ্রাইটা এটা হচ্ছে খানিকক্ষণ রেখে দিলে না ভালোভাবেই মাছের মধ্যে কিন্তু পুরো মশলার ফ্লেভারটা একদম চলে যায়। তো দেখো, এটাকে ভালোভাবে কিন্তু এই যে পুরো মাছের সাথে একদম সুন্দর করে মাখিয়ে নেবো, নিয়ে এটাকে কিন্তু খানিকক্ষণ রেখে দেবো। আমি মোটামুটি ওই ঘন্টা দুয়েক বলতে পারো, 1.5 ঘন্টা খানেক, 1.5 ঘন্টা বা 2 ঘন্টা এরকম রেখেছিলাম। তো তোমরা চাইলে যতটা হাতে সময় থাকে ততটা রাখবে ম্যারিনেট করে। তো মোটামুটি একটু ঘন্টা খানেক অন্তত মাখিয়ে রাখলে খুব ভালো হয়। তো যত মাখানো থাকবে না, ফ্লেভারটাও কিন্তু তত মাছের মধ্যে খুব ভালোভাবে কিন্তু ঢুকে যাবে। তো ব্যাস, এটাতে আর কিছুই করার নেই, একদম সহজ একটা রেসিপি, কিন্তু দুর্দান্ত স্বাদের, লোভনীয় একদম বলতে পারো। সন্ধেবেলার চায়ের সাথে তো একদম দারুণ জমে যাবে লোটে ফ্রাই। তো দেখো, এখানে কিন্তু আমি বেসন নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিলাম অল্প সামান্য একটু নুন। আর দেখো, এই যে জলটা ছেড়েছে না মাছের মধ্যে, এই মশলার জলটাই কিন্তু আমি নেব বেসন মাখতে। বেসন মাখতে এমনি জল তো দেবই, কিন্তু এই যে মশলার যে জলটা, এটা কিন্তু ফেলবো না, নষ্ট করবো না, খুব ভালো কিন্তু হয় স্বাদটা। এতে এই জলটাই দিয়ে দেবো। আর বাকি দেখো, খানিকটা জল দিয়ে কিন্তু বেসনটাকে আমি গুলে নিচ্ছি। তো ব্যাস ভালোভাবে কিন্তু মিক্স করে নেবো এটাকে। এর মধ্যে তোমরা চাইলে কালো জিরে অ্যাড করতে পারো, কিন্তু আমার বাড়ির বাচ্চাদের আমার কালো জিরেটা পছন্দ না, সেই জন্য কিন্তু আমি আবার এমনিই কিন্তু গোলাটা করবো আর কি, বেসনের গোলাটা। তো ভালোভাবে কিন্তু এইভাবে গুলে গুলে, যাতে একটুও গুটলি না থাকে আর কি, খুব ভালোভাবে কিন্তু এইভাবে একটু মিক্স করে নেবো। দেখো, ভালোভাবে ফেটিয়ে ফেটিয়ে বেসনটাকে যত ভালোভাবে মাখবো, তত কিন্তু ওই যেটা ওপরের আস্তরণটা হয় আর কি, সেটা কিন্তু খুব ভালো হয়, একদম স্মুথ। তো এই যে ভালোভাবে কিন্তু মিশিয়ে মিশিয়ে বেশ খানিকবার করে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু বেসনটাকে আমি গুলে নিচ্ছি। তো দেখো, এই পর্যায়ে বলে দিচ্ছি, ভিডিওতে যারা যারা এতক্ষণ অবধি আমার সাথে জুড়ে আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ ভিডিওটাতে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আর যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। যারা অলরেডি করে দিয়েছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, এখানে কিন্তু বেসন আমার মোটামুটি গোলা কিন্তু হয়ে গেছে। এর মধ্যে তো নুন তো আমি দিয়েছি, এবারে দিয়ে দেবো কিন্তু সামান্য পরিমাণে একটুখানি হলুদ, যাতে কালারটা কিন্তু খুব ভালো আসে। তো সেই জন্য একটুখানি সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম আর কি। আর মাছের মধ্যে তো বলেছিলাম যে নুন দিইনি, শুধুমাত্র হলুদই দিয়েছিলাম। তো দেখো, এইবারে দেখো, এই যে কড়াই কিন্তু অলরেডি তেল গরম করা হয়ে গেছে, আমার গরম বসিয়ে দিয়েছি। তারপর এই যে মাছগুলো মশলা সমেত নেব, নিয়ে বেসনের ব্যাটারে ডুবিয়ে এইভাবে কিন্তু ছেড়ে দেবো তেলের মধ্যে। কী যে অসাধারণ এর স্বাদ হয়, তা কিন্তু না করে খেলে একদমই বুঝতে পারবে না। তো অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করো এইভাবে লোটে মাছের এরকম গোটা গোটা লোটে ফ্রাই। এর আগেও কিন্তু লোটে মাছের ফ্রাই আমি প্রচুর লোটে মাছের অনেক কটা রেসিপি আমার কিন্তু আছে চ্যানেলে। তো তোমরা যদি চাও লোটে মাছ প্রিয় হও আর কি আমার মতো, তাহলে কিন্তু অবশ্যই দেখে নিতে পারো যে লোটে মাছ দিয়ে কত রকমের রেসিপি হয়। তো দেখো, এভাবে উল্টে পাল্টে ভেজে নিলাম আর কি। আর যখন একটা সাইড পুরোপুরি হয়ে যাবে না, তখনই কিন্তু উল্টাবে, তার আগে কিন্তু উল্টানোর চেষ্টা যদি করো তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা। তো একটা সাইড হয়ে গেলে ভালো হবে, তারপরেই কিন্তু উল্টে দেবে। তো দেখো, আমার কিন্তু আজকের রেসিপি একদম লোটে ফ্রাই রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর কমেন্ট করে শুধু জানালে হবে না, নিজেরাও কিন্তু বাড়িতে একটুখানি ট্রাই করে দেখতে হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা।
তো দেখো একটুখানি গার্নিশ করে দিয়েছি আর কি, ধনেপাতা, টমেটো আর হচ্ছে পেঁয়াজ দিয়ে। আজকের মধ্যে এখানেই, সবাইকে নমস্কার।